ওম নমঃ শিবায়। টিআরআই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি শিব দুর্গার অশেষ কৃপাতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার ভিডিওতে আছে চৈত্র মাসের প্রতি সোমবার শিব পূজার পদ্ধতি এবং শিবলিঙ্গে কি কি জিনিস অর্পণ করলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে এবং মনের ইচ্ছা পূরণ হবে। চৈত্র মাসের শিব পূজার পদ্ধতি মন্ত্র রয়েছে এই ভিডিওতে। দেবাদিদেব মহাদেব একমাত্র ভগবান, যিনি সবার মনোকামনা পূরণ করেন। আর দেবাদিদেব মহাদেব একমাত্র ভগবান, যিনি বর্তমান ভবিষ্যতের ভাগ্য বদলে দিতেও পারেন। ভগবান শিব, যিনি আপনাদের সব ইচ্ছা পূরণ করতে পারেন, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। চৈত্র মাস জুড়ে বাবা মহাদেবকে সবাই পুজো করে থাকেন। ভক্তরা মনে করেন এই চৈত্র মাসেই বাবা ভোলেনাথকে পুজো করলে সকল দুঃখ কষ্ট দূর হয়, শরীরে অসুখ বিসুখ ভালো হয়ে যায়। বাবা শিবের কৃপায় জীবনে আসে সুখ শান্তি। পশ্চিমবঙ্গের এই চৈত্র মাসে কঠিন থেকে কঠিনতর ব্রত হচ্ছে সন্ন্যাস ব্রত। সকলে প্রতিদিন শিব পূজা করে থাকেন, তবে বিশেষ করে চৈত্র মাসের সোমবারগুলো খুবই গুরুত্বপূর্ণ। চৈত্র মাসের সোমবারে বাবা শিবের মাথায় জল ঢাললে সহজে নিজের মনের ইচ্ছে পূরণ হয়। চৈত্র মাসে সোমবারে বাবা শিবকে পুজো করলে আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ খেতে হবে। রবিবার নিরামিষ খেয়ে সোমবার সকালে স্নান করে উপোস রেখে দুপুরে পুজো করতে হবে। সোমবার মেয়েরা লাল পাড় সাদা শাড়ি ও সাদা শাড়ি অর্থাৎ ছেলেরাও সাদা ধুতি গেঞ্জি পরে পুজো করতে হয়। তবে এই দিন ভাত বা রুটি মুড়ি অর্থাৎ চালের কোনো খাবার খাওয়া যাবে না। বিভিন্ন রকমের ফল মিষ্টি খেতে পারেন। চৈত্র মাসে বাবা শিবকে পূজা করলে পূজাতে কি কি লাগে অর্থাৎ পূজার উপকরণগুলো কি কি: দুধ, বেলপাতা, ধুতরা, আকন্দ ফুলের মালা ও আকন্দ ফুল, আতপ চাল, গাঁজা, সিদ্ধি, পৈতে, গঙ্গাজল, ধূপ, দীপ, প্রদীপ, পিতলের বা তামার ঘট, বিভিন্ন রকমের ফল, 5 রকম বা 1 রকম, যার যেমন সামর্থ্য। একটা গোটা ফলও দিতে পারেন। গঙ্গা জল, ডাবের জল, আতপ চাল, ঘি, দূর্বা, কর্পূর একটা থালায় সাজিয়ে রাখতে হবে। তবে চৈত্র মাসের শিব পূজা মন্দিরে করলে খুব ভালো। তবে চৈত্র মাসে বাবা শিবকে আপনাদের বাড়িতে থাকা শিবলিঙ্গকে বাড়িতে পুজো করতে পারেন, তবে দুপুরবেলা বা সন্ধ্যাবেলা পুজো করবেন। সবার প্রথমে বাবা শিবের সামনে একটি ঘিয়ের প্রদীপ বা মোমবাতি জ্বালাতে হবে। তারপর ধূপ ধুনা জ্বালাতে হবে। এরপর শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে বাবা শিবকে স্নান করাতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হবে। তারপর ঘি মাখাবেন এবং সাদা চন্দন দিয়ে বেলপাতা দিতে হবে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে। তারপর একে একে আকন্দের মালা পরিয়ে ধুতরা ফুল ও ফল, আতপ চাল, দূর্বা দিতে হবে। গাঁজা কোলকে পাশে রাখতে হবে, আবার গঙ্গাজল দিতে হবে। এরপর শান মন্ত্র জপ করতে হবে এবং বেলপাতা ও ফুল দিয়ে পুষ্পাঞ্জলি করবেন। এষ গন্ধং ওম নমঃ শিবায়, এষ গন্ধম ওম নমঃ শিবায়, এতৎ পুষ্পং ওম নমঃ শিবায়, এতৎ সচন্দন বিল্বপত্রং ওম নমঃ শিবায় বলে 3 বার বাবাকে পুষ্পাঞ্জলি করবেন। তারপর বাবাকে ধূপ দীপ দিয়ে আরতি করবেন। এরপর মন্ত্র জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3 বার বা যতবার পারেন মন্ত্রটি উচ্চারণ করবেন। অবশেষে গোটা আতপ চাল দূর্বা অর্পণ করবেন। মনের ইচ্ছা পূরণের জন্য একটি বেলপাতা চন্দন সহ অবশেষে দেবেন। সুখ শান্তি
অর্থ উন্নতির জন্য, রোগ নিরাময়ের জন্য 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। ওম হ্রিং নমঃ শিবায় 108 বার জপ করতে হবে। রোগ ব্যাধি দুর্ঘটনা এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য চৈত্র মাসের যে কোনো সোমবার রুদ্রাক্ষ ফল শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বর্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃত্যং। আমার ভিডিওটি ভালো লাগলে অন্যদের শেয়ার করে জানাবেন আর একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধন্যবাদ বন্ধুরা।